আপনার ভিডিওর জন্য প্রয়োজনীয় ইমেজ খুঁজে পাচ্ছেন না? আজকে এমন একটি এআই টুলের কথা বলবো যার মাধ্যমে আপনার প্রয়োজন মাফিক আপনি ইমেজ তৈরি করে নিতে পারবেন। শুধু ইমেজ তৈরি করতে পারবেন তাই নয়, আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভও করতে পারবেন 1 সেকেন্ডের মধ্যে। এবং শুধু তাই নয়, আপনার ইমেজের মধ্যে যদি কোনো আনওয়ান্টেড অবজেক্ট থাকে তাহলে সেটাকেও রিমুভ করতে পারবেন। এবং ফাইনালি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার এআই জেনারেটেড পোর্টফোলিও তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই হিটওয়েভের এই ফটো এডিটিং এআই সফটওয়্যারটিতে। আমাদের ডেসক্রিপশনে সফটওয়্যারটির লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের উপরে প্রেস করলে আপনি সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। আর এখানে এই ট্রাইড ফ্রি সেকশনটিতে প্রেস করলে উইন্ডোজের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি সরাসরি আপনার ডেস্কটপের মধ্যে সেভ হয়ে যাবে। আর এটার উপর ক্লিক করলে আপনি এরকম একটা উইন্ডো দেখতে পাবেন যেখান থেকে ইনস্টল বাটন রয়েছে। এই ইনস্টল বাটনে আপনি প্রেস করে দিন। এই ইনস্টল বাটনটিতে প্রেস করলে দেখবেন এটা সরাসরি কিন্তু ইনস্টল হতে শুরু করে দেবে আর মুহূর্তের মধ্যে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হয়ে গেলে কিন্তু সরাসরি এরকম একটা উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং উইন্ডো ওপেন হয়ে গেলে পরে এবার আমরা এটাকে একটু এনলার্জ করে নেবো। এনলার্জ করলে দেখুন এখানে প্রথমে রয়েছে এআই এনহ্যান্সার এবং তার নিচে রয়েছে এআই জেনারেটর, তারপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, অবজেক্ট রিমুভার এবং এআই পোর্টফোলিও। এই সমস্ত টুলসগুলি সম্পর্কে আলোচনা করব, তবে তার আগে জানিয়ে রাখি এআই এনহ্যান্সার এই টুলটি সম্পর্কে আমরা সবার লাস্টে আলোচনা করব। তার একটা বিশেষ কারণও রয়েছে, জানবো আমরা সবার শেষে। তবে শুরুতে আমরা জানবো এআই জেনারেটর। চলুন প্রথমে আমরা দেখে নিই কীভাবে প্রম্পট টাইপ করে আমরা একটা নতুন ইমেজ ক্রিয়েট করে নিতে পারি আমাদের প্রয়োজন মাফিক। আর এই জন্য আমরা প্রথমে এআই জেনারেটর এই টুলটিতে প্রেস করব। আবার এখান থেকে জেনারেট অল ইমেজেস এই সেকশনটিতে প্রেস করলে আপনার সামনে বিভিন্ন ধরনের মডেলস চলে আসবে। এই মডেলসগুলির মধ্যে থেকে আপনি যে কোনো মডেলকে চুজ করতে পারেন। এখান থেকে আমি একটি মডেলকে চুজ করে নিলাম। আর রাইট সাইডে দেখুন এখানে রয়েছে আপলোড ইমেজ। আপনি আপনার প্রয়োজন মতো একটা মডেলকে এখান থেকে আপলোডও করে দিতে পারেন। সেই অনুযায়ী আপনার ইমেজটা এই এআই জেনারেটর টুল ক্রিয়েট করে দেবে। যাই হোক, এর নিচে রয়েছে দেখুন ইমেজ সাইজ। আপনি আপনার পছন্দ মতন অর্থাৎ বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সাইজ অনুযায়ী আপনি আপনার সাইজটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এবং তার নিচে রয়েছে রেজলিউশন। আমরা বলবো আপনার প্রয়োজন মতন যে প্ল্যাটফর্ম আপনি ইউজ করবেন, অর্থাৎ যদি ইউটিউব বা ফেসবুকের জন্য আপনি ইমেজ তৈরি করতে চান সেই অনুযায়ী আপনি একটু গুগলে সার্চ করে দেখে নিন যে কোন অ্যাসপেক্ট রেশিও আপনার জন্য প্রয়োজনীয়। সেই অনুযায়ী আপনি অ্যাসপেক্ট রেশিও এবং রেজলিউশন সিলেক্ট করে নিন। আর নিচে এখানে দেখুন রয়েছে এন্টার প্রম্পট এই সেকশনটি। এই সেকশনে আমরা একটা প্রম্পট লিখে দিলাম। দেখুন আমরা এখানে লিখলাম জেনারেট এ ভাইব্রেন্ট আন্ডার ওয়াটার সিন উইথ ডাইভার এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ আমরা যে প্রম্পটটা এখানে লিখলাম এর অর্থ হচ্ছে সমুদ্রের নিচে ড্রাইভারদের সঙ্গে একটা সিন এখানে যেন এই এআই টুল আমাদের সামনে তুলে ধরে। আর সেটাকে লিখে আমরা এখান থেকে এই জেনারেট বাটনে প্রেস করলে দেখুন এই সফটওয়্যারটি কিন্তু কাজ করা শুরু করে দেবে। আর কিছুক্ষণের মধ্যে দেখুন আমাদের সামনে দুটো ইমেজ এই সফটওয়্যারটি তুলে ধরেছে। এবং দুটো ইমেজ দেখুন সমুদ্রের নিচে আমরা যে মডেলটাকে চুজ করেছিলাম সেই মডেল অনুযায়ী কিন্তু দুটো ইমেজ আমাদের সামনে তুলে ধরেছে। এবার এই দুটো ইমেজের মধ্যে আপনার যদি ইমেজ দুটো পছন্দ হয় তাহলে আপনি সরাসরি ইমেজ দুটোকে ডাউনলোড করতে পারবে। আর এই ইমেজগুলোকে ডাউনলোড করার জন্য দেখুন এখানে ইমেজের নিচের দিকে দেখুন এখানে ডাউনলোড অ্যারো বাটন রয়েছে। এই অ্যারো বাটনে প্রেস করলে কিন্তু সরাসরি এগুলি আপনার ডিভাইসের মধ্যে সেভ হয়ে যাবে। চলুন এবার আমরা দেখে নিই নেক্সট টুলটিকে। নেক্সট টুল হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। ব্যাকগ্রাউন্ড রিমুভার এই টুলটির উপরে প্রেস করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে রিমুভ নাও বাটনটিতে প্রেস করে দিন। এখানে প্রেস করলে সরাসরি আপনার হার্ড ডিস্কের মধ্যে আপনি চলে আসবেন এবং এখান থেকে আপনার যে ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান সেই ইমেজটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। সাপোজ আমরা একটু আগে যে ইমেজটিকে তৈরি করেছি তারই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করব, তাহলে ইমেজটিকে আমরা এখান থেকে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে দেখুন এটা লোড হবে এবং এটা আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যে দেখুন এটা সরাসরি কিন্তু ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেবে। এবার এখানে দেখুন নিচে তিনটে টুল রয়েছে। প্রথমে রয়েছে একটা ব্রাশ টুল। এই ব্রাশ টুলের মারফত আপনি যদি কোনো অংশকে রাখতে চান ইমেজের মধ্যে তাহলে সেই অংশটিকে যদি আপনি এভাবে প্রেস করেন বা সেই অংশটির উপরে যদি এই ব্রাশ টুলটিকে যদি মুভ করেন তাহলে দেখুন লেফট সাইডে যে ইমেজ রয়েছে সেখানে কিন্তু এই অংশগুলি থেকে যাচ্ছে। আর যদি আপনি এগুলোকে রিমুভ করতে চান তাহলে তারপরে দেখুন এখানে রয়েছে ইরেজ টুল। এই ইরেজ টুলে যদি প্রেস করে আপনি ইরেজ টুলটাকে সিলেক্ট করে যদি কোনো অংশের উপরে যদি প্রেস করেন বা সেই অংশ যদি আপনার মনে হয় রিমুভ করা প্রয়োজন তাহলে সেই অংশটাকে প্রেস করলে কিন্তু সেই অংশটা রিমুভও হয়ে যাবে। এক্স্যাক্টলি স্ক্রিনে আপনারা এই মুহূর্তে সেটাকে দেখতেও পাচ্ছেন। এবং এর পরে রয়েছে লাস্টে রয়েছে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার সেকশন। এই কালার সেকশনে যদি আপনি প্রেস করেন এখান থেকে আপনি বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন এবং আপনার পছন্দ মতন যে কোনো কালারকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সাপোজ আমরা এই কালারটিকে সিলেক্ট করে নিলাম। এটাকে যদি এবার আমরা যদি ডাউনলোড করতে চাই বা সেভ করতে চাই তাহলে এখান থেকে আমাদের এক্সপোর্ট বাটনে প্রেস করতে হবে। এক্সপোর্ট বাটনে প্রেস করলেই আমরা চলে আসবো নেক্সট পেজে। এই কমপ্লিট বাটনে প্রেস করলে দেখুন আমাদের ফাইলটিকে আমরা এখান থেকে দেখতে পাবো এবং সরাসরি আমরা এই ফাইলটিকে দেখতে পাচ্ছেন। এই ফাইল সেকশনে প্রেস করলে কিন্তু আমাদের ইমেজটিকে আমরা দেখতে পাবো। ওকে, এবার আমরা যে টুলটিকে দেখবো সেটা হচ্ছে অবজেক্ট রিমুভাল। অবজেক্ট রিমুভাল এই টুলটিতে প্রেস করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে রিমুভ
নাও এই বাটনটিতে প্রেস করে দিন। রিমুভ নাও বাটনে প্রেস করলে কিন্তু সরাসরি আপনি আপনার হার্ড ডিস্কের মধ্যে চলে আসবেন, সরাসরি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখান থেকে এই প্লাস বাটনে প্রেস করে আপনি একটা ফাইল সিলেক্ট করে নিন। এখান থেকে আমরা সাপোজ আমাদের হার্ড ডিস্ক থেকে এই ইমেজটিকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে যে ইমেজগুলোকে বা যে অবজেক্টগুলোকে আমরা রিমুভ করতে চাই সেই ইমেজগুলোকে আমরা এই বক্সের মাধ্যমে, বক্স টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি অথবা এই ব্রাশ টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। আপনি আপনার প্রয়োজন মতন এগুলোকে সিলেক্ট করে নিন এবং যদি প্রয়োজন হয়, যদি কোনো কিছুকে মনে হয় যে রেকটিফিকেশনের প্রয়োজন, তাহলে আপনি এই ইরেজ টুলের মাধ্যমে কিন্তু সেটাকে রেকটিফাই করতে পারেন বা এই আন্ডু টুলের মাধ্যমে কিন্তু সেটাকে আপনি আন্ডুও করতে পারেন। যাই হোক, আপনি আপনার প্রয়োজন মতন অবজেক্টকে এখান থেকে সিলেক্ট করে নিন বিভিন্ন টুলসের মাধ্যমে আর এখান থেকে এই এক্সপোর্ট বাটনে প্রেস করে দিন। এক্সপোর্ট বাটনে প্রেস করলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এই সফটওয়্যার আপনাকে কিন্তু সরাসরি আপনার অবজেক্টটিকে রিমুভ করে দেবে। যদিও এখানে দেখুন কিছু অবজেক্ট রয়ে গেছে, এগুলোকে 100% রিমুভ করবার জন্য আপনাকে আরেকবার এই ইমেজটাকে ইনপুট করতে হবে এবং এই অংশগুলোকে সিলেক্ট করে নিয়ে আবার এক্সপোর্ট বাটনে প্রেস করলে সরাসরি দেখবেন যে আপনার সমস্ত অবজেক্ট কিন্তু 100% রিমুভ হয়ে গেছে। হয়তো একবার দুবার বেশি আপনাকে সফটওয়্যারের মধ্যে ইমেজটাকে আনতে হতে পারে। এবার চলুন আমরা চলে যাই নেক্সট টুল, এআই পোর্ট্রেট। এই টুলটিকে সিলেক্ট করলেই আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখান থেকে এআই পোর্ট্রেট এই অপশনটিতে প্রেস করে দিন। এখানে প্রেস করলেই আপনি যে ইমেজের পোর্ট্রেট তৈরি করতে চান সেই ধরনের 3টে ইমেজকে আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ আপনার নিজস্ব ফেসের 3টে ইমেজকে আপনাকে আপলোড করতে হবে। তবে তার আগে স্টাইল আপনাকে করে নিন। আমি এই স্টাইলটিকে সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখুন এই প্লাস বাটনটিতে প্রেস করে আমি 3টে ইমেজকে এখানে আপলোড করে দেবো। এই 3টে ইমেজকে আপলোড করে দেওয়ার পরে দেখুন এখানে আমরা 3টে ইমেজকে আপলোড করে দিলাম। এবার দেখুন এটা অটোমেটিক্যালি এরপর জেনারেট মাই পোর্ট্রেট এটাকে প্রেস করে দিন। দেখুন এটা কিন্তু সরাসরি আপনার পোর্টফোলিও তৈরি করা শুরু করে দেবে। এখানে 100% হয়ে যাবার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখান থেকে নিচে জেনারেট বাটনে প্রেস করে দিলেই কিন্তু সরাসরি দেখুন এখানেও কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে যখন 100% হয়ে যাবে আপনার 3টে পোর্টফোলিও তৈরি করে দেবে এই ফটো এআই জেনারেটর। আর এগুলো তৈরি হয়ে যাবার পরে আপনি ইমেজের উপরে কার্সার নিয়ে গেলে এগুলোকে আপনি এনলার্জ করে দেখতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেকটা ইমেজের নিচে রয়েছে ডাউনলোড বাটন, এই ডাউনলোড আরোতে প্রেস করে আপনি এগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। এবার চলুন আমরা চলে যাই এই সফটওয়্যারের লাস্ট যে টুল এআই এনহ্যান্সার, এই টুলটিতে। বন্ধুরা এই প্রসঙ্গে বলবো যে এআই এনহ্যান্সার নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে নিয়ে এসেছি কয়েকদিন আগে। এই মুহূর্তে স্ক্রিনের উপরে যে থাম্বনেলটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এআই এনহ্যান্সারের উপরে আমাদের ডেডিকেটেড ভিডিও। আমাদের ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দেওয়া রয়েছে। আগ্রহী দর্শক বন্ধুরা ভিডিওটিকে দেখলে এআই এনহ্যান্সারের উপরে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন, কিভাবে কোন টুলস রয়েছে, কোন টুলসগুলোকে কিভাবে ব্যবহার করবেন এবং হিট পাওয়ার এই এআই এনহ্যান্সার ডেফিনেটলি সমস্ত ভিডিও ক্রিয়েটারদের জন্য ভীষণ হেল্পফুল একটা টুল। যাই হোক বন্ধুরা, এই সফটওয়্যারটিকে পারচেজিং এর জন্য আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি এই লিঙ্কের উপরে প্রেস করলে সরাসরি এরকম একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে দেখুন মান্থলি $21.99 দিয়ে আপনি কিন্তু এই সফটওয়্যারটিকে ব্যবহার করতে পারবেন। যদি আপনি বিজনেস মোডে এটাকে ব্যবহার করতে চান তাহলে আপনাকে বিজনেস মোডের জন্য $256 আপনাকে পে করতে হবে। এবং এখানে আপনাদের জানিয়ে রাখি স্প্রিং সিজনের জন্য স্প্রিং সেলস রয়েছে, এই মুহূর্তে 30% ডিসকাউন্ট রয়েছে এই সফটওয়্যারের জন্য। আর এটাই ছিল হিট পাওয়ার ফটো এআই টুল। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।